বলছে আমার ঘরে হচ্ছে গুরুজনার জ্বালা, অবলা করেছে বিধি আমায় তাহি কুলো নারী। মাগো, অবলা কাদেরকে বলে? অবলা কাদেরকে বলে? কথায় কথায় আমরা বলি না অবলা গো, অবলা। আমাদের নারী জাতিকে বলা হয় অবলা জাতি, বলা হয় তো। কেন বলে? আমাদের নারী জাতির নিজের একটা বাড়ি আছে গো মা, আমাদের নিজেদের একটা বাড়ি আছে। আমাদের নিজেদের একটা বাড়ি নেই গো। জন্মের পর থেকে কয়েক বছর কেটে যায়, বলে কার বাড়ি? বাবার বাড়ি। বাবা বিবাহ দিয়ে দিল, বিয়ে দিয়ে দিল, বলবে এখন তুমি থাকো কোথায়? বলে শ্বশুর বাড়ি। তাহলে বাবার বাড়ি গেল, শ্বশুর বাড়ি গেল। তারপর যখন একটু বৃদ্ধ হবে তখন তোমাকে প্রশ্ন করবে, কি গো তুমি এখন থাকো কোথায়, কার কাছে থাকো? বলে ছেলের বাড়িতে থাকি। তাহলে বাবার বাড়িতে থাকা হয়, শ্বশুর বাড়িতে থাকা হয়, ছেলের কাছে থাকা হয়, ছেলের বাড়িতে থাকা হয়। তাহলে আমাদের নারী জাতি, আমাদের অবলা জাতির আমাদের বাড়ি কই হলো? বাড়ি আছে আমাদের? এবার কেউ হয়তো ভালো চাকরি বাকরি করে, নিজের একটা সুন্দর বাড়ি বানিয়েছে, তবু যদি নামটা শুধুমাত্র তার খাতায় থাকবে, যে ওটা তার বাড়ি, কাগজে থাকবে। যখনই কেউ জিজ্ঞাসা করবে কার কাছে থাকো, বলবে আমি আমার ছেলের কাছে থাকি, বা আমি আমার মেয়ের কাছে থাকি। তাহলে আমাদের একটা বাড়ি বলতে নেই। আবার বলছে কি করেছে না, অবলা। বলা মানে বলতেও কম বলতে হবে। যদি তুমি কোনো কিছুকে বলতে যাও তাহলে বলবে তোমরা না নারী, তোমাদের এত মুখে কথা মানায় না, তোমাদের সব বিষয়ে কথা বলতে হয় না। আবার যদি তুমি না বলো, যদি চুপ থাকো, তারপরেও প্রশ্ন আছে, তুমি এটা কেন বললে না, তুমি এটা কেন করলে না, তোমার তো এটা করা উচিত ছিল, বা তোমার এটা বলা উচিত ছিল। জন্মের পর থেকে একটা মেয়েকে সারা জীবন যন্ত্রণা সহ্য করেই যেতে হয়। জন্ম হলো, আবার একটু বড় না হলে এই দুটো কান ফুটো করে দেবে বাবা, কানের পড়তে হবে, নাক ফুটো করে দেবে, নাকের পড়তে হবে, এর এক যন্ত্রণা। আবার একটু বড় হবে, তখন বাবা আবার এতদিন ধরে তোমাকে বাড়িতে রাখলো, আবার সেই বাড়িতে যতদিন তুমি তাদের সাথে থাকলে, সেই বাড়ি ছেড়ে আবার একটা নতুন ভাবে, নতুন পুনর্জন্ম হয়ে যেন তাদের বাড়িতে আবার একটা বাড়িতে গিয়ে তোমাকে সব কিছু নতুন করে করতে হবে, এই এক যন্ত্রণা। আবার যখন সংসারটাকে নিজের মতো করে নিলে, যখন নিজের একটা সন্তান আদি হবে, আবার সেই সন্তান যদি বাবা শেষ বয়সে লাঠি ঝাঁটা দেয়, তার এক কষ্ট। তাহলে সারাটা জীবন নারী জাতির কষ্টের এক যন্ত্রণার শেষ নেই। এবার বাবারা মনে মনে বলবে, ও মা, তুমি নিজে নারী জাতি বলে নারী জাতির এত কথা বলছো? বলে না না, তোমাদেরও কষ্ট আছে, তোমাদের আবার কষ্ট নেই। পুরুষ জাতি আর নারী জাতি হচ্ছে একে অপরের পরিপূরক। কেউ কাউকে ছাড়া একা চলা অসম্ভব। কেউ যদি বলি আমি এত টাকা ইনকাম করি, আমি একাই চলতে পারবো, আমার কাউকে দরকার নেই, ভুল কথা, দরকার আছে। আবার কোন পুরুষ যদি বলে আমি সব কাজ করতে পারি, আমি বাড়ির সব কাজ পারি, আমার কোনো নারীর দরকার নেই, আমার কোনো স্ত্রীর দরকার নেই, সেটাও ভুল কথা। তাহলে নারী পুরুষ হচ্ছে একে অপরের পরিপূরক। কিন্তু চৈতন্য মহাপ্রভু আজকে রাধা ভাবকান্তি নিজ অঙ্গে ধারণ করে বলছে, সখী, আমায় ভগবান অর্থাৎ বিধাতা আমায় অবলা কুলে জন্ম দিয়েছে, আমায় নারী জাতিতে জন্ম দিয়েছে। আবার নারী জাতিতে জন্ম দিল, কিন্তু নারী জাতিতে জন্ম দেওয়ার পরে আমায় এমন একটা ঘরে বাস দিল রে, ছি ছি ছি, এমন ঘরে বাস দেয়। আর যদি এমন ঘরে বাস দেবে, তাহলে কেন মরে দিল এই কৃষ্ণ প্রেম? আর যদি কৃষ্ণ প্রেম দেবে, তাহলে কেনই বা দিল আমায় এমন ঘরে বাস? এদিকে রায় রামানন্দ আমার মহাপ্রভুকে দেখে বলছে কি, ওগো
নদিয়ার কোনো এক নাগরী যখন যাচ্ছে তাকে দেখে বলছে, আমার গৌরহরিকে দেখেছো? আমার গৌরহরির বদনখানি দেখেছো? আমার গৌরহরির রূপ দেখেছো? কত সুন্দর! এমন শোভা যেন কোনোদিন কারোর মধ্যে কোনোদিন দেখি না। গৌরহরির বদন দেখে মনে হয় ঠিক যেন আকাশের গগন চাঁদ আজ আমাদের ধরার উপরে নেমে এসেছে। যেই নাই কথা বলেছে গো, পাশ থেকে অমনি গৌরহরি ডেকে বলছে, এই কলিযুগে কেউ তো সহজে হরি কথা কৃষ্ণ কথা বলতে চায় না, কিন্তু তাদেরকে তো আমায় বোঝাতে হবে যে হরি নাম ছাড়া কোনো গতি নাই। তাই তো আজ আমরা সবাই মিলে অন্তত সারাদিন হোক সারাদিন না হোক, সকালবেলা উঠে যখন বিছানা ছেড়ে ভূমিতে অর্থাৎ ধরা দেবীর ওপরে আমরা প্রথম পা রাখি, অন্তত জেনে রাখবে প্রত্যেকটা সকাল মানে হচ্ছে আমাদের নতুন করে একটা করে জীবনের আশীর্বাদ। কারণ আমি যখন রাত্রে ঘুমাতে যাই, আমি নিজেও জানি না যে পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠতে পারবো কিনা। ঘুম যখন ভেঙে যায়, প্রত্যেকটা সকাল যখন চোখের সামনে দেখবে, জেনে রাখবে প্রত্যেকটা সকাল আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে ভগবানের আশীর্বাদ স্বরূপ। তাই প্রভাতকালে যতই কাজ থাক, যেখানেই যাওয়ার থাক, অন্তত একবার হলেও আমার গৌরহরির নাম কিন্তু বদনে বলবে। দেখে একবার সকলে মিলে দুটি বাহু তুলে বলো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, যেই জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা একটু আমার সাথে বলবে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দাঁড়াও, বলো, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। মা বাবা সুন্দর, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে কালে
হরির নাম বা আমার কৃষ্ণ নাম, রাধা নাম একবার হলেও আমাদের বদনে সকলের বলা উচিত। কারণ এই মায়ার সংসারে হয়তো সকালবেলা অনেক তাড়াহুড়ো করে ওঠো, তো এই কাজ আছে ওই কাজ আছে, কিন্তু দিন শেষে জেনে রাখবে এই মায়ার সংসারে কেউ তোমার নয়। তোমার বলতে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমার অনাদি রাধে গোবিন্দ, যাকে আমার 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 করে আগলে রাখো, কেউ তোমার নয়। তাই তো আজ গৌর হরি আমার কপালে করা ঘাত হেনে বললেন কি গো, কাঁদিয়া কহয়ে পুন থেকে মর বুদ্ধি, অভিমানে হারাইলাম কালো গুণনিধি, কহ সুখী কিবা করি জীবনয় বাসুদেব ঘোষ কহে বুঝি প্রাণ আমরা এতক্ষণ একটু ছোট্ট করে গৌর সন্ধিকা আস্বাদন করলাম। এবার চলে যাব আমরা মধুময় ধাম বৃন্দাবনে, সকলে মিলে চলে যাব। আচ্ছা, তোমরা সবাই যাবে বৃন্দাবনে? যাবে? কারা যাবে না একবার উলুধ্বনি করো দেখি। হরে কৃষ্ণ। আমি বললাম কারা বৃন্দাবনে যাবে না একটু উলুধ্বনি করো, তাই বললাম। হরি বল। হ্যাঁ, আমি বলছি কারা যাবে না বৃন্দাবনে একটু উলুধ্বনি করো, তাই বললাম। ও হতে পারে, দেখো এটার দুটো কারণ হতে পারে। এক হচ্ছে যে নামে এতটা বিভোর যে উলুধ্বনি নাম শুনেছে আর উলুধ্বনি করতে শুরু করেছে, কি বাকিটা পরে বলেছে এটা শুনেনি, হতেই পারে। আর না হলে আরেকটা হতে পারে যে মন থাকলো আমার সংসার কাননে, আর কি করব হরির নাম সংকীর্তনে। এই দুটো হতে পারে, এই দুটোর মধ্যে যে কোনো একটাই হবে। তাহলে ওটা হয়ে গেছে, বেশ ছেড়ে দাও। আচ্ছা, কারা কারা বৃন্দাবনে যাবে একবার সকলে মিলে উলুধ্বনি করে দেখি। হরি বল, হরি বল। ব্যাস হয়ে গেল, হয়ে গেল, দম শেষ। এখন ছেলের বিয়ে মেয়ের বিয়ে বাড়িতে এখন একটা লেগে যায়, এই দেখো, তার মানে তোমাদের বাড়িতে শীঘ্রই কোনো ছেলে মেয়ের বিয়ে লাগতে চলেছে। হরি বল, হরি যেই বিয়ের কথা বলেছি আমি ধুম। তা বাড়িতে যখন ছেলে মেয়ের বিয়ে হয় তখন উলুধ্বনি দিতে কারা আগে যায়? মায়ের আমার বেশি যাও না, আগে আগে ও বলে আমি যাবো, ও বলে আমি যাবো। কেন না? ওখানে ভিডিও ক্যামেরা হয়, হয়তো। হ্যাঁ বাবা, ওটা সারা জীবন থেকে যাবে, সারা জীবন থাকবে যতদিন। আগে তো ক্যাসেট ছিল, এখন তো আর নেই, এখন পেন ড্রাইভ হয়ে গেছে। হ্যাঁ, তো সেটা যতদিন থাকবে ততদিন এমন হবে। কিন্তু তাই যদি হয় মা, তোমাদের পেছন দিকে একবার তাকিয়ে দেখো কতগুলো ক্যামেরা লাগানো আছে, তাকাও। একটা ভিডিও ক্যামেরা যদি তোমাদের এত জোরে উলুধ্বনি বেরায়, তাহলে একবার পিছনে তাকিয়ে দেখো কতগুলো ক্যামেরা লাগানো আছে, দিয়ে তাকিয়ে তারপর সেই মতো উলুধ্বনি দাও। তবে জেনে রাখো, এখন সোশ্যাল মিডিয়া এমন হয়েছে, আজকে যদি তোমরা এমন জোরে উলুধ্বনি দেওয়া তা যদি রেকর্ড হয় মা, তাহলে যখন তুমি পৃথিবী ছেড়ে যদি চলেও যাও, তাও কিন্তু পরে তোমার সন্তানাদি দেখতে পারবে। আর তারা মানুষে দেখুক চাই না দেখুক, অন্তত ওপর থেকে যে দুটি ক্যামেরা নিচের দিক করে রাখা আছে আমাদের জন্য, আমার গোবিন্দের দুটি নয়ন, সেই চোখে অন্তত জন্ম জন্মান্তরের জন্য তোমার বদন অন্তত যেন তার মনে থেকে যায়। কই দেখি কারা কারা বৃন্দাবনে যাবে, একবার সকলে মিলে উলুধ্বনি করো, উলুধ্বনি করো। বাহ, সুন্দর। আচ্ছা, তাহলে বৃন্দাবনে যেতে গেলে কার নাম নিয়ে যেতে হয় গো? রাধা রাধা। ও, তাহলে রাধা রানীকে চলো বলি আমাদেরকে একটু কৃপা করে নিয়ে যেতে, নাকি?
আমাদেরকে একটু কৃপা করে নিয়ে যেতে বলো, বৃন্দাবনে তো আমাদেরকে যেতে হবে লীলা আস্বাদনের জন্য। কিন্তু শাস্ত্রে এটাও বলে, যেথায় হয় হরিনাম সংকীর্তন সেথায় হয় যত ভক্তের আগমন। ভক্তের আগমনে হয় আমার শ্রীহরির আগমন। শ্রীহরির আগমন হলে সেই স্থানটি গড়ে ওঠে নব নব বৃন্দাবন। এবার দেখি, চলো আমি বলবো, আমার সাথে তোমরা বলবে, কেমন? রাধারানীকে ডেকে বলবে, কি বলবে? রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। দাঁড়া, তোমরা বাজাচ্ছ তো, আমি শুনতে পাচ্ছি না কে বলছে না বলছে। তোমরা থামো, তোমরা বলো। আমি বলবো, তোমরা বলবে, কেমন? বললো দেখি। রাধা রানী মহারানী কৃপা করো না। বাহ, আবার রাধা রানী। বাহ, সুন্দর। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানীকে বলবো আমরা যে রাধা রানী একবার কৃপা করে আমাদেরকে বৃন্দাবনে সকলে নিয়ে চলো। তাই চলো আমরা সকলে মিলে চলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। চলো যাওয়া যাক। बोलो राधे राधे जप चलो आएंगे बिहारी। হ্যাঁ, বাহ, খুব ভালো করেছো। এটা কি বলো তো, আমি না বলার আগে তোমরা করতালি দিতে শুরু করেছো, দেখে খুব ভালো লাগলো। राधे राधे जप चलो आएंगे बिहारी, রাধে রাধে চলো আয়েঙ্গে বিহারি, राधे बिहारी चलो आएंगे बिहारी। আয়েঙ্গে বিহারি, आएंगे बिहारी बोलो आएंगे बिहारी। রাধে বিহারি বলো আয়েঙ্গে বিহারি, राधे राधे बोलो राधे राधे जप चलो आएंगे बिहारी। রাধে রাধে চলো আয়েঙ্গে বিহারি,
बोलो देखिए। वृंदावन में, श्याम कुंड में, राधा कुंड में। जोरे बोलो, जोरे শুনতে পাচ্ছি না, জোরে বলো। वृंदावन में, यमुनापुरी में, श्याम कुंड में, तालवन में, तमल वन में, भांडीर वन में, श्याम कुंड में, राधा कुंड में, यमुनापुरी में, गोवर्धन में, गली गली में। जोर से बोलो और जोर से। राधे 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 बोल। श्याम 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 बोल। बोलो राधे 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 बोल श्याम 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 बोल राधे 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 बोल श्याम 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 राधे 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 बोल श्याम 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 बोल राधे 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 बोल श्याम 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 बोल राधे 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 बोल श्याम 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 बोलो राधा रानी की जय। राधा रानी की राधा रानी की श्याम सुंदर की श्याम सुंदर की श्याम सुंदर की। বাবা সুন্দর। মনে হলো বৃন্দাবনে এলাম।